সকালে নরম আলোয় বাড়ির অন্দরমহল সাজানো, রঙিন কাপড়, ফুল আর আত্মীয়স্বজনের ভিড়। বাইরে থেকে সবকিছু আনন্দের মনে হলো, ভেতরে ভেতরে চাপা উত্তেজনা। কুসুম এক কোণে দাঁড়িয়ে, তার মুখে হাসি নেই, আছে অজানা শঙ্কা। গত কয়েকদিন ধরেই ইন্দ্রাণীর আচরণে সে বুঝে গেছে কিছু একটা গড়তে চলেছে। ইন্দ্রাণী ধীরে ধীরে সবার সামনে আসে, মুখে আত্মবিশ্বাস, চোখে কঠোরতার ছাপ। সবাই চুপ হয়ে যায় ইন্দ্রাণীর ঘোষণা। ইন্দ্রাণী বলে, আজ আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চাই। এই পরিবারের ভবিষ্যৎ আর সম্মানের জন্য কিছু নিয়ম বদলানো দরকার। গড়ে নিস্তব্ধতা নেমে আসে। সে সরাসরি কুসুমের দিকে তাকিয়ে জানায়, কুসুমের জীবনে এখন থেকে কিছু পরিবর্তন হবে। সে আর নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিতে পারবে না। পরিবারের নিয়ম মানতেই হবে। কুসুমের হাত কেঁপে ওঠে, তার চোখে জল জমে যায়। কুসুমের ভাঙন। কুসুম ধীরে ধীরে সামনে এসে বলে, আমি কি এমন কোনো অপরাধ করছি যে আমাকে নিজের জীবন থেকেও দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি তো সবসময় এই পরিবারের কথাই ভেবেছি। ইন্দ্রাণী কোনো উত্তর দেয় না। তার নীরবতাই কুসুমের কাছে সবচেয়ে বড় আঘাত। পরিবারের দ্বন্দ্ব। বাড়ির কয়েকজন সদস্য ইন্দ্রাণীর সিদ্ধান্তকে সমর্থন করে। তারা বলে, বড়রা যা ভাবেন নিশ্চয়ই ভালো ভেবেই করেন। আবার কয়েকজন নীরবে মাথা নিচু করে থাকে। তারা জানে কুসুমের প্রতি অন্যায় হচ্ছে, কিন্তু ইন্দ্রাণীর বিরুদ্ধে কথা বলার সাহস তাদের নেই। একজন প্রবীণ সদস্য বলে ওঠে, কুসুম তো কখনো পরিবারের সম্মান নষ্ট করেনি, আজ তার কথাটা অন্তত শোনা উচিত ছিল। ইন্দ্রাণী কঠিন গলায় বলে, আবেগ দিয়ে সংসার চলে না। কুসুমের একাকিত্ব। কুসুম নিজের ঘরে ফিরে আসে, দরজা বন্ধ করে বিছানার পাশে বসে পড়ে। এতদিনের ত্যাগ, অপমান আর নীরব সহ্য করার স্মৃতি চোখের সামনে ভেসে উঠে। সে আর নিজেকে সামলাতে পারে না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে নিজেকে প্রশ্ন করে, ভালোবাসার কি কোনো মূল্য নেই? পরিবারের জন্য সব দেওয়ার পরেও কেন তাকে নিজের জায়গার জন্য লড়তে হচ্ছে? সমর্থনের মুহূর্ত। কেউ একজন নীরবে এসে কুসুমের পাশে দাঁড়ায়। কোনো প্রশ্ন নেই, কোনো উপদেশ নেই, শুধু উপস্থিতি। এই নীরব সমর্থন কুসুমকে একটু শক্তি করে। কুসুম ধীরে মাথা তুলে বলে, আমি আর চুপ করে থাকবো না। আর যদি আমি নিজের জন্য না দাঁড়াই, তাহলে কেউ আমার জন্য দাঁড়াবে না। অন্যদিকে ইন্দ্রাণী একা বসে। বাইরে সে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই অস্থির। সে জানে তার সিদ্ধান্ত কুসুমের ভেঙে দেবে। তবুও সে নিজেকে বোঝায়, এই কঠোরতাই নাকি সবার ভালো করবে। তার চোখে কণিকে দ্বিধা দেখে দিলেও সে সিদ্ধান্ত বদলায় না। পর্বের শেষ দৃশ্য। রাতে কুসুম জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে চাঁদের আলো। তার চোখে আরও দুর্বলতা নেই, আছে লড়াইয়ের দৃঢ়তা। আজ কুসুম শুধু আঘাত পায়নি, আছে নিজের শক্তিকেও চিনেছে। কুসুম কি আগামী পর্বে কুসুম কি এবার ইন্দ্রাণীর সিদ্ধান্ত বিরুদ্ধে দাঁড়াবে? পরিবারের কেউ কি প্রকাশ্য কুসুমের পাশে আসবে, নাকি এই সিদ্ধান্ত আরও বড় ভাঙন ডেকে আনবে?